Yes, ma'am. Ma'am, you can start the section. Okay, okay, ma'am. Good afternoon. Good afternoon, everyone. কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়বো হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যাপারে। আমরা যেটা আগে পড়েছিলাম সেটার আমরা রিভাইজ করব, ঠিক আছে? সেটার একটা রিভিশন দেব। মানে আগে যে যে জিনিসগুলো সম্পর্কে আমরা পড়েছি সেগুলো আমরা সব একবার মনে করে নেবো, ঠিক আছে? মন দিয়ে আজকের ক্লাসটা করবে। এগুলো কিন্তু সবই আমাদের আগে পড়া আছে, আজকে কিন্তু আমাদের শুধুমাত্র রিভিশন হচ্ছে, হ্যাঁ? আমরা যেগুলো আগে পড়েছি সেগুলো আমরা আর একবার দেখে নেব, ওকে? চলো তাহলে আমরা একটু আমাদের পিপিটিটা দেখে নিই। কি কি মেটেরিয়াল আছে, কি কি জানবো আজকে আমরা। আজকে আমাদের টপিক হচ্ছে রিভিশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের রিভিশন, ওকে? আচ্ছা, হোয়াট আর পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ সম্পর্কে কিন্তু আমরা আগেও পড়েছিলাম, তাই না? আমরা কিন্তু মোটামুটি জানি যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি। তো ওটাই আমরা আরেকবার দেখে নেবো আজকে। বলছে পার্টস অফ স্পিচ টেল আস দি জব অর ফাংশন অফ এ ওয়ার্ড ইন এ সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডের কি কাজ সেটা আমাদের বলে হচ্ছে পার্টস অফ স্পিচ। সরি। যেমন ধরো আমরা যদি নাউন দেখি, ঠিক আছে? নাউন একটা পার্টস অফ স্পিচ, তাই না? তো নাউন কি করে? নাউন কোনো জিনিসের নাম বোঝায়। তাহলে নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে কোনো জিনিসের নামকে বোঝানো, ওকে? তাহলে পার্টস অফ স্পিচ টেল আস দি জব অর ফাংশন অফ আ ওয়ার্ড ইন আ সেন্টেন্স, ঠিক আছে? মানে পার্টস অফ স্পিচ কি করে, কোনো ওয়ার্ডের মানে আমাদের সেন্টেন্সের যে ওয়ার্ড গুলোই রয়েছে সেগুলো কেন রয়েছে, তাদের কাজ কি, এটা আমাদের বলে হচ্ছে পার্টস অফ স্পিচ। দেয়ার আর 8 মেইন পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। আমি তোমাদের কিন্তু আগেও পড়াতে পড়াতে বলেছি, তাই না? যখন আমরা নাউন প্রোনাউন এগুলো পড়ছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলেছি যে আমাদের 8টা মেইন পার্টস অফ স্পিচ আছে। কি কি সেগুলো আমাকে বলতে পারবে তোমরা? একটু মনে করার চেষ্টা করো কি কি সেই পার্টস অফ স্পিচ গুলো। সেই পার্টস অফ স্পিচ গুলো ছিল হচ্ছে সেই নাউন প্রোনাউন, তাই না? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো ছিল। তো 8টা মেন পার্ট আছে, ঠিক আছে? দেখে নি সেগুলো কি কি। তোমরা একবার মুখস্থ করে নাও, আর একবার রিভাইজ হয়ে যাবে। হুম। কি প্রথমে হচ্ছে নাউন, তারপর কি আছে, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর প্রিপোজিশন, তারপর কনজাংশন, তারপর ইন্টারজেকশন। ওকে, আমার সাথে সাথে কিন্তু বলো তোমরা, তাহলে তোমাদেরও এটা মুখস্থ হয়ে যাবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, বোঝা গেল? তাহলে দেখো 8টাই রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সরি 7, 8, ঠিক আছে? 8টাই কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ রয়েছে, ওকে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টাই। ঠিক আছে, এবার আমরা আরেকবার দেখে নিই যে এইগুলো সরি, যে এগুলো কোনটার কি কাজ। হুম। এগুলো সেন্টেন্সে বসে কিরকম ভাবে কাজ করে চলো আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমেই কি আছে? প্রথমেই হচ্ছে আমাদের নাউন আছে, তাই না? দেখি নাউনটা কি। আমরা কিন্তু এগুলো সব ডিটেলে পড়েছি, তাই না? এগুলো কিন্তু সব আমরা আরো ডিটেলে পড়েছি, আজকে শুধু আমরা একবার রিভাইজ করছি, একবার একটু দেখে নিচ্ছি, মনে করে নিচ্ছি। নাউন, নাউন কি? আর নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। নাউন কি? নাউন হচ্ছে কোনো একটা জিনিসের নাম, নেম বোঝায়, ঠিক আছে? কিসের নাম হতে পারে? সেটা একটা মানুষের নাম হতে পারে, সেটা একটা জায়গার নাম হতে পারে, সেটা একটা পশুর নাম হতে পারে, সেটা একটা জিনিসের নাম হতে পারে, ওকে? যদি যাই হোক না কেন, যদি নাম বোঝায় তাহলে সেটা কিন্তু আমাদের নাউন। এক্সাম্পলস দেখো, দ্য টিচার ইজ টিচিং। এখানে কে পড়াচ্ছে? টিচার, তাই না? যারা পড়ায় তাদেরকে আমরা কি বলি? তাদের নাম কি? তাদের নাম হচ্ছে টিচার, তাহলে টিচারটা একটা নাউন, ওকে? দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। কুকুরটা কুকুরটা খুব জোরে জোরে চিৎকার করছে। হুম। তাহলে এখানে নাউন কোনটা আমাদের? নাউনটা হচ্ছে আমাদের ডগ, তাই না? ডগটা হচ্ছে আমাদের নাউন। কেন? কারণ একটা প্রাণীর নাম তো কুকুর, তাই না? ধরো 4টে পা আছে, একটা লেজ আছে, তাই না? একটু বিড়ালের থেকে বড় হয়, সেটাকে তো আমরা কুকুর বলি। কুকুর আমাদের পোষ্য একটা জন্তু, একটা পেট অ্যানিমাল, যেটা হচ্ছে আমাদের ডগ। তাহলে ওই প্রাণীটার নাম ডগ, তো ডগটা হচ্ছে একটা নাউন।
প্রিয়া ভিজিটেড দিল্লি লাস্ট ইয়ার, প্রিয়া গত বছর দিল্লি ঘুরতে গেছিল, বা প্রিয়া গত বছর দিল্লিতে ছিল, দিল্লিতে গেছিল। তাহলে এখানে আমাদের প্রিয়া যেটা, এটা তো একটা নাউন তাই না? প্রিয়া কি? প্রিয়া একটা মেয়ের নাম, তাই না? প্রিয়া একটা মেয়ের নাম, তাহলে প্রিয়াটা আমাদের নাউন হবে। আর দিল্লি, দিল্লিও হচ্ছে একটা জায়গার নাম তাই না? দিল্লি আমাদের রাজধানী ছিল তাই না? দিল্লিটা একটা কিন্তু একটা খুব ফেমাস একটা জায়গা। তো দিল্লিটা হচ্ছে আমাদের নাউন। ওকে, যে কোনো নাম বোঝালে সেটা আমাদের নাউন হবে। প্রিয়াও নাউন, দিল্লিও নাউন, ডগও নাউন। ওকে, টিচারও কিন্তু নাউন। এগুলো কিন্তু আমরা নাউনের ভাগগুলোও পড়েছিলাম। প্রিয়া, দিল্লি এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন তাই না? এগুলো আমাদের প্রপার নাউন, তাই তো? তাই তো না তাই না? ডগটা কি? ডগটা হচ্ছে আমাদের কমন নাউন, তাই না? এগুলো কিন্তু আমরা সব ইন ডিটেলে পড়েছিলাম, এখন একবার শুধু আলাদা করে মনে করে নিচ্ছি অল্প অল্প করে। ওকে, আমরা নাউনে প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন এগুলো কিন্তু সব পড়েছি। এবার নেক্সট কি দেখবো? নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? A pronoun is used instead of a noun, মানে নাউনের পরিবর্তে সেন্টেন্সে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। এটা আমি তোমাদের যখন পড়িয়েছিলাম প্রোনাউনটা তখন কিন্তু বুঝিয়েছিলাম যে বারবার যদি আমরা নাউন ব্যবহার করি, যে প্রিয়া গত বছর দিল্লি গেছিল, প্রিয়া সেখানে তার দিদির সাথে ছিল, প্রিয়া খুব ভালো মেয়ে, প্রিয়া ক্লাস 8-এ পড়ে, প্রিয়া আমার বোন হয়, এরকম যদি বলি তাহলে কিন্তু শুনতে ভালো লাগছে না। তার থেকে যদি আমি বলি প্রিয়া গত বছর দিল্লি গেছিল, সেখানে ও ওর দিদির কাছে ছিল, সে ক্লাস 8 পড়ে, ও আমার বোন হয়, এরকম ভাবে যদি আমি বলি প্রিয়া, বা নাউনটার পরিবর্তে যদি আমরা এই যে সে, ও, এই ওয়ার্ড গুলো ইউজ করি, এগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, নাউনের পরিবর্তে যেগুলোই ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। এক্সাম্পলস কি? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে তো আমি কারোর একটা নাম দিতে পারতাম, রহিম, তাই না? বা হচ্ছে ধরো আয়ান, বা ধরো শ্রেয়া, তাই না? তো এরকম নাম দিতে পারতাম, দিয়ে আমি বলতে পারতাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, কিন্তু আমি কিন্তু তা বলছি না, তার বদলে আমি বলছি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি আছে, তাহলে একটা ছেলের নামই দিতে হবে তাই না? রহিম বা আয়ান বা রাহুল, ঠিক আছে? হি ইজ, রাহুল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা আমি লিখতে পারতাম। ওকে, কিন্তু সেইটা না লিখে আমি কি লিখছি? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে হিটা আমাদের কি? নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, হিটা আমাদের প্রোনাউন। দে আর গোয়িং টু দ্য জু, তারা চিড়িয়াখানায় যাচ্ছে। তাহলে তারা মানে এখানে নিশ্চয়ই কে কে যাচ্ছে আমি বলতে পারতাম, ধরো সুপ্রিয়, রুহেম, অনন্যা, তারপর ধরো আরো অনেকের নাম বলে আমি কিন্তু বলতে পারতাম আর গোয়িং টু দ্য জু, আমি তাই বললাম না, আমি ওই নামগুলোর পরিবর্তে কি বললাম? বললাম দে। ওকে, তাই বললাম তো। তো দেটা হচ্ছে আমাদের নাউনের পরিবর্তে ব্যবহৃত হলো, দেটা আমাদের প্রোনাউন। উই এনজয়েড দ্য মুভি টুগেদার। ওকে, উই মানে কি? উই মানে হচ্ছে আমরা, আমরা সবাই মিলে মুভিটায় খুব মজা করেছিলাম, বা মুভিটা দেখে মজা পেয়েছিলাম। উই এনজয়েড দ্য মুভি টুগেদার। তাহলে উইটা কি? নাউনের পরিবর্তে আমাদের উই বসছে তাই না? কতগুলো নামের পরিবর্তে কি বলছি? উই, তাহলে উইটাও আমাদের কিন্তু প্রোনাউন। ওকে, মনে পড়ে গেছে আশা করি তাহলে। আমরা প্রোনাউনে পড়েছিলাম পজেসিভ, পজেসিভ প্রোনাউন পড়েছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম, তাই না? পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম, এগুলো কিন্তু সব পড়েছিলাম। এখন আমরা শুধু একটু ওপর ওপর থেকে মনে করে নিচ্ছি কোনটা কি ছিল। ভার্ব কি? আ ভার্ব শোজ অ্যাকশন অর স্টেট অফ বিইং। ভার্ব কোনো একটা কাজ বোঝায় বা কোনো বস্তু কি অবস্থায় রয়েছে সেটা বোঝায়। ঠিক আছে, কোনো কাজ বা কি অবস্থায় রয়েছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, বাচ্চারা মাঠে খেলছে। তাহলে বাচ্চারা মাঠে কি করছে? ওদের অ্যাকশন কি না? হচ্ছে ওরা প্লেয়িং, দে আর প্লেয়িং। ওকে, তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আমাদের প্লেয়িং। ঠিক আছে, প্লেইংটা হচ্ছে আমাদের ভার্ব। দেখো বোল্ড করে লেখা আছে, শি রোট আ লেটার টু হার আন্ট, সে তার আন্টিকে বা সে তার কাকিমাকে একটা চিঠি লিখেছিল। তাহলে লেখাটা এটা একটা কাজ না কাজ না বলো? লেখাটা অবশ্যই একটা কাজ, তাই না? তাহলে লেখাটা যদি একটা কাজ হয় তাহলে ওটা নিশ্চয়ই আমাদের ভার্ব হবে, তাই তো? না হবে না? অবশ্যই ভার্ব হবে। তাহলে রোডটা হচ্ছে এখানে আমাদের ভার্ব। ওকে,
আই এম ফিলিং হ্যাপি টুডে, আজকে আমার আনন্দ হচ্ছে, তাহলে আমি কেমন ফিল করছি? না হ্যাপি। তাহলে আমি কি করছি? ফিল, তাই না? ফিলটা হচ্ছে কাজ। ওকে, তো ওই জন্য এটাও কিন্তু আমাদের ভার্ব, ফিলিংটা ভার্ব, রোডটা ভার্ব, প্লেইংটাও ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কাজের কথা বললে সেটাই হচ্ছে আমাদের ভার্ব হয়। ওকে। তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। নাউন বা প্রোনাউনের অবস্থাটা বোঝায়, তাদের বর্ণনা দেয়। এক্সাম্পলস কি? দ্য ব্লু ব্যাগ ইজ মাইন, নীল ব্যাগটা আমার। তাহলে এখানে নাউন কোনটা বলো? এখানে নাউন হচ্ছে ব্যাগটা। তাহলে ব্যাগকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? যে ব্যাগটা কেমন, এটা বললে আমি কি উত্তর পাবো? ব্যাগটা নীল, তাই না? তাহলে নীল দিয়ে আমি কাকে ডেসক্রাইব করছি? ব্যাগটাকে। ওকে, ব্যাগটা হচ্ছে আমাদের নাউন। তাহলে নীলটা কি? নীলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা যায়। ওকে। শি হ্যাজ আ কাইন্ড হার্ট, তার একটা দয়ালু হৃদয় আছে। তাহলে তার হৃদয়টা কেমন, হার্টটা কেমন? না কাইন্ড। ওকে, তাহলে কাইন্ডটা কি? কাইন্ডটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? কেমন দিয়ে প্রশ্ন করলে, নাউন বা প্রোনাউন কেমন, এটা যদি আমরা প্রশ্ন করি তখন যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ইট ইজ আ বিউটিফুল পেন্টিং, এই ছবিটা খুব সুন্দর, এটা একটা খুব সুন্দর ছবি। তাহলে এখানে নাউন কোনটা? নাউনটা হচ্ছে পেন্টিংটা, তাই না? পেন্টিংটা হচ্ছে আমাদের নাউন। তাহলে পেন্টিংটা কেমন যদি আমি প্রশ্ন করি? না বিউটিফুল। তাহলে বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেল অ্যাডজেক্টিভ তাহলে কি করে? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। নাউন বা প্রোনাউনটা কেমন সেইটা আমাদের বোঝাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব কি করে? কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। মানে ভার্বটা কেমন বা অ্যাডজেক্টিভটা কেমন বা অন্য কোনো অ্যাডভার্ব কেমন, এটাকে ডেসক্রাইব করে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে পড়লাম? অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে। এক্সাম্পলস গুলো দেখে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। এক্সাম্পলস দেখো ইন সেন্টেন্সেস। হি স্পিক্স পোলাইটলি, সে খুব নম্রভাবে কথা বলে। তাহলে এখানে আমাদের ভার্ব কোনটা বলো তো? এখানে আমাদের ভার্ব হচ্ছে কোনটা? কাজ বোঝাচ্ছে স্পিক্সটা, তাই না? কারণ স্পিক্স মানে হচ্ছে কথা বলা। তাহলে স্পিক্সটা আমাদের ভার্ব। ভার্বকে ডেসক্রাইব করছে কে? কেমন ভাবে কথা বলে? না পোলাইটলি, খুব নম্রভাবে কথা বলে। ওকে, তাহলে এখানে আমাদের কোন ওয়ার্ডটা হবে? অ্যাডভার্ব, যেটা ভার্বকে ডেসক্রাইব করছে, তাই না? ভার্বকে ডেসক্রাইব কে করছে? পোলাইটলি ওয়ার্ডটা। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা? পোলাইটলি। দ্য ট্রেন অ্যারাইভড আর্লি টুডে, ট্রেনটা এসেছিল তাড়াতাড়ি আজকে। তাহলে ট্রেনটা কখন এসেছিল? না তাড়াতাড়ি। আর এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। শি স্যাং ভেরি সুইটলি, সে গান করেছিল খুব মিষ্টি ভাবে। এইখানে দেখো সুইটলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হ্যাঁ, খান কারণ গান করেছিল, এখানে ভেরিটা কিন্তু আমাদের আর একটা অ্যাডভার্ব। কেন? কারণ সে খুব মিষ্টি করে গান করেছিল। আমি যদি জিজ্ঞেস করি যে কতটা মিষ্টি করে, তাহলে তার উত্তর আসবে হচ্ছে খুব। তাহলে সুইটলিকে ডেসক্রাইব করছে কে? ভেরিটা। এই ভেরিটা তাহলে কি? অ্যাডভার্ব অফ দি অ্যাডভার্ব। মানে স্যাং সুইটলি, এখানে তো স্যাংটা ভার্ব, ভার্বকে ডেসক্রাইব করছে কে? সুইটলিটা। আর সুইটলিকে ডেসক্রাইব করছে কে? ভেরিটা। তাহলে সুইটলিটাও আমাদের অ্যাডভার্ব, ভেরিটাও আমাদের অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, মানে আর একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে হচ্ছে এই ভেরিটা। ওকে, বোঝা গেল? অ্যাডভার্ব কি করে? আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। তারপর নেক্সট দেখি প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন ভালো করে কিন্তু তোমরা মন দিয়ে দেখো আর বোঝো। আমি কিন্তু প্রশ্ন যখন করাবো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে উত্তর চাই। হ্যাঁ, তোমরা কিন্তু নিজেরা আনসার দেবে ওয়ার্ড বল অ্যাক্টিভিটিটা। ওকে, বেশ, এবার আমরা প্রিপোজিশনটা দেখি। আ প্রিপোজিশন শোজ রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন হচ্ছে একটা সেন্টেন্সে
বিভিন্ন ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক সেটা আমাদের দেখায় হচ্ছে প্রিপোজিশন। আর একটা জিনিস লক্ষ্য করো, প্রিপোজিশন ওয়ার্ডটার মধ্যে কিন্তু পজিশন রয়েছে। পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে কোনো জিনিস কোথায় আছে, কোনো জিনিসের পজিশন কি, তার অবস্থান কি, এইটাও কিন্তু আমাদের বোঝায় হচ্ছে প্রিপোজিশন। আর কি বোঝায়? আর বোঝায় হচ্ছে বাক্যে যে সমস্ত ওয়ার্ড গুলো আছে তাদের সবার সাথে কার কি সম্পর্ক। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। হুম, বোঝা গেল আশা করি। আচ্ছা, এক্সাম্পলস গুলো দেখে নিই। এক্সাম্পলস কি আছে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে বিড়ালটা কোথায় রয়েছে? টেবিলের তলায়। তাহলে বিড়ালটার পজিশনটা আমি বুঝতে পারছি তলায়। আর দেখো, বিড়াল আর টেবিলের মধ্যে কি সম্পর্ক আছে? আর বিড়ালটা হচ্ছে আমার টেবিলের তলায় আছে। ঠিক আছে, বিড়ালটা হচ্ছে আমার টেবিলের তলায় আছে। আন্ডার, আন্ডার ওয়ার্ডটা হচ্ছে আমার প্রিপোজিশন। ওকে, উই ওয়াক থ্রু দ্য ফরেস্ট। আমরা বন দিয়ে হেঁটে গেছিলাম। তাহলে এখানে আমাদের আর বনের মধ্যে কি সম্পর্ক? না, আমরা বনের ভেতর দিয়ে হেঁটে গেছিলাম। ওকে, আর আমরা কোথায় হেঁটে গেছিলাম যদি প্রশ্ন করি, তাহলে বনের ভেতর। ওকে, থ্রু ওয়ার্ডটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। কিপ দ্য গ্লাস অন দ্য শেলফ। ওকে, মানে হচ্ছে গ্লাসটা বা কাচের যে ধরো বোতলটা বা কাচের যে গ্লাসটা রয়েছে, হ্যাঁ, যে গ্লাসটার কথা বলা হয়েছে, বলছে গ্লাসটা তাকের ওপরে রাখো, শেলফের ওপরে রাখো। তাহলে গ্লাসটা কোথায় রাখবে? না, শেলফের ওপরে রাখবে। ওকে, আর শেলফ আর গ্লাসের মধ্যে কি সম্পর্ক? না, গ্লাসটা শেলফের উপরে থাকবে। বোঝা গেছে? বুঝে গেছে তো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডের সাথে কার কি সম্পর্ক আছে সেটা আমাদের দেখায় হচ্ছে প্রিপোজিশন। তারপর নেক্সট হচ্ছে আমাদের কনজাংশন। কনজাংশন কি আমরা কিছুদিন আগেই পড়লাম, তাই না? কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস, বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে জোড়া লাগায়। ওকে, কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা এবং কফি পছন্দ করি। তাহলে দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্সকে জোড়া লাগাই। ওকে, এখানে দেখো টি আর কফি হচ্ছে আমাদের দুটো হচ্ছে ওয়ার্ড, তাই না? টি একটা ওয়ার্ড, কফি একটা ওয়ার্ড। তাহলে এই দুটোকে জোড়া লাগিয়েছি কি দিয়ে? আমি পছন্দ করি চা এবং কফি, দুটোকে জোড়া লাগিয়েছি হচ্ছে আমরা অ্যান্ড দিয়ে। শি ইজ টায়ার্ড বাট হ্যাপি, সে কিন্তু ক্লান্ত, সে ক্লান্ত কিন্তু খুশি। ওকে, ক্লান্ত কিন্তু খুশি। তাহলে টায়ার্ড বাট হ্যাপি, এগুলো কিন্তু আমরা খুব ডেপথে গিয়ে পড়েছিলাম যে অ্যান্ড কখন বসাবো, বাট কখন বসাবো, সো কখন বসাবো, ইয়েট কখন বসাবো, তাই না? এগুলো কিন্তু আমরা ডিটেলে জানি। কিন্তু এখানে কি আছে যে সে টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, কিন্তু খুশি ছিল। ওকে, বোঝা গেল? তাহলে টায়ার্ড আর খুশি এই দুটোকে জোড়া লাগিয়েছি আমি কি দিয়ে? বাট দিয়ে। বাটটা হচ্ছে আমাদের কনজাংশন। উই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং, আমরা বাড়িতে ছিলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তাহলে দেখো, উই স্টেড হোম এটা একটা সেন্টেন্স, ইট ওয়াজ রেনিং এটা আরেকটা সেন্টেন্স। এই দুটোকে আমি জোড়া লাগাচ্ছি কি দিয়ে? এই দুটোকে আমি জোড়া লাগাচ্ছি হচ্ছে বিকজ দিয়ে। ওকে, বিকজ মানে হচ্ছে কারণ, কারণ, তাই না? বিকজ মানে হচ্ছে কারণ। তাহলে আমরা বাড়িতে ছিলাম কেন? না, কারণ বৃষ্টি হচ্ছিল। ওকে, তাহলে বিকজটা হচ্ছে আমাদের আর একটা কনজাংশন। বোঝা গেল? এইবার আমরা দেখবো হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? অ্যান ইন্টারজেকশন এক্সপ্রেসেস সাডেন ফিলিংস অ্যান্ড ইমোশন। ইন্টারজেকশনটা আমরা খুবই রিসেন্টলি পড়লাম, তাই না? ইন্টারজেকশন বিভিন্ন ভাগগুলো বললাম যে ইন্টারজেকশন কখন, কোন ইন্টারজেকশনটা আমরা ইউজ করি, কত ধরনের ইন্টারজেকশন হয়, তাই না? কখন কখন সারপ্রাইজ হলে আমরা কোন ইন্টারজেকশন ইউজ করি, বা ইন্টারজেকশনের কি কি আমাদের বৈশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু আমরা সব জেনেছি। অ্যান ইন্টারজেকশন এক্সপ্রেসেস সাডেন ফিলিংস অ্যান্ড ইমোশন। ইন্টারজেকশন কি করে? ইন্টারজেকশন হচ্ছে সাডেন ফিলিং, মানে হঠাৎ করে যদি তুমি কিছু অনুভব করো, ঠিক আছে, বা কোনো একটা ইমোশন যদি তোমার মধ্যে কাজ করে হঠাৎ করে, তখন সেটা এক্সপ্রেস করার জন্য আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। যেমন ধরো, তোমার একটা ছবি খুব ভালো লেগেছে, তুমি বলো না, বাহ ছবিটা কি সুন্দর। তো ওই বাহ ওয়ার্ডটা দিয়ে তুমি কি এক্সপ্রেস করছো? তোমার ফিলিং বা ইমোশনকে।
তোমার ফিলিংস বা ইমোশনকে তুমি এক্সপ্রেস করছো ওই বাহ ওয়ার্ডটা দিয়ে। তাহলে বাহটা হচ্ছে আমাদের একটা ইন্টারজেকশন। এই বাহ ওয়ার্ডটার বদলে আমরা ইংলিশে কি ইউজ করি? আমরা ইংলিশে ইউজ করি হচ্ছে ওয়াও, তাই না? ওয়াও, দ্য পিকচার ইজ সো বিউটিফুল, ছবিটা কি সুন্দর। আচ্ছা, এক্সাম্পলস দেখে নাও, এক্সাম্পলস ইন সেন্টেন্সেস। সেন্টেন্সে কি কি এক্সাম্পল রয়েছে? ওয়াও ইউ লুক অ্যামেজিং, বাহ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইন্টারজেকশনের উদাহরণ। এখানে আমাদের ইন্টারজেকশন কোনটা? ওয়াও ওয়ার্ডটা, তাই না? ওয়াও মানে কি? ওয়াও মানে হচ্ছে বাহ। আমরা বাংলায় যেমন বলি না, বাহ তোমাকে কি সুন্দর লাগছে, তো এইটা তুমি কখন বলবে? তুমি যদি হঠাৎ করে কাউকে দেখো, তাই না, যে জিনিসটা রোজ হচ্ছে, যাকে তুমি রোজ সেরকম ভাবে দেখছো, তাকে কি তুমি বলবে এগুলো? ধর আমরা কি বলবো, ওয়াও সূর্য ডান দিকে অস্ত যাচ্ছে, তাই না? বা সূর্য পূর্ব দিকে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ওয়াও দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট, এটা কি আমরা বলবো? এটা কিন্তু আমরা বলবো না, কারণ ওটা তো তাই হওয়ার কথা। তো ফ্যাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারজেকশন ইউজ করি না। কখন ইউজ করি? ইউজ করি হচ্ছে আমাদের সাডেন ফিলিং বা ইমোশনটাকে এক্সপ্রেস করার জন্য। আমাদের মনের মধ্যে হঠাৎ করে কোনো অনুভূতি হলে সেটাকে বোঝানোর জন্য আমরা ইন্টারজেকশন ইউজ করি। আরেকটা এক্সাম্পল কি রয়েছে? ওহ নো আই লস্ট মাই কিজ, আমরা বাংলায় কি বলি? যা, তাই না? যা আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি। তাহলে ওহ নো আই লস্ট মাই কিজ, এখানে ইন্টারজেকশন কোনটা? ইন্টারজেকশন হচ্ছে আমাদের ওহ নোটা, আমি একটা ভুল করে ফেলেছি, তাহলে সেই ভুলের জন্য আমি বলছি যা, আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি। ওকে, তারপর নেক্সট কি আছে? হুররে উই ওয়ান দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। এইবার ধরো তুমি যদি কোনো ম্যাচ জেতো, তাহলে তোমার আনন্দ হবে না হবে না বলো? অবশ্যই আনন্দ হবে, তাই না? নিশ্চয়ই আনন্দ হবে। তো ওই জন্য বলছে হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। হুররেটা আমরা কখন ইউজ করি? যদি তোমার আনন্দ হয় খুব। ওকে, যদি বেশ আনন্দ হয়, তখন আমরা হুররে ওয়ার্ডটাকে ইউজ করি। ওকে, বোঝা গেল তাহলে? তাহলে কিন্তু আমাদের ইন্টারজেকশনও বোঝা হয়ে গেল, আর কিন্তু আমাদের কিছু নেই। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। এইবার আমরা আর একবার একটু দেখে নিই আমাদের কাছে কত ধরনের, আচ্ছা পার্টস অফ স্পিচ কটা ছিল আমাকে বলো তো, ঝট করে ভেবে বলো। কটা পার্টস অফ স্পিচ ছিল আমাদের কাছে? আটটা, তাই না? ভেরি গুড। কি কি ছিল সেটা বলার চেষ্টা করো। একটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে নাউন, বাকিগুলো কি ছিল বলো? নাউন আছে, বলো তোমরা একটু বলার চেষ্টা করো। হচ্ছে, পারছো আটটা বলতে? আটটা পার্টস অফ স্পিচের নাম একটু দেখে নি ঝট করে একবার। আটটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কোনটা কি ছিল আশা করি মনে আছে। নাউন হচ্ছে নাম বোঝালে, নেমিং ওয়ার্ড হলে। প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। ভার্ব হচ্ছে কোনো একটা কাজ বোঝালে। অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে কোনো জিনিসের অবস্থান বোঝালে। ওকে, কোনো জিনিসের অবস্থান বোঝালে বা বাক্যে বাকি ওয়ার্ড গুলোর সাথে, বাকি ওয়ার্ড গুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদের বোঝায় হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন হচ্ছে দুটো জিনিসকে জোড়া লাগায়। ওকে, দুটো ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, সেন্টেন্স হতে পারে, তাকে জোড়া লাগায় হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন কি? হঠাৎ করে কিছু অনুভূতি হলে সেটাকে বহিঃপ্রকাশ করার জন্য, সেটার প্রকাশ ঘটানোর জন্য আমরা ইন্টারজেকশনটা ইউজ করি। ইন্টারজেকশনটা ইউজ করি। ওকে, বোঝা গেল তাহলে আটটা পার্টস অফ স্পিচ আমাদের? বুঝতে পেরেছো তো না পারোনি? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের রিভিশন কমপ্লিট। এবার তোমরা কি করবে? এবার কিন্তু একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি আমরা করে নেব। ওকে, তাহলে দেখি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি একটা করে নিই ঝট করে। দেখি ঝট করে আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করে নিই। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আবার। আচ্ছা, কি লেখা আছে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, মানে আমাদেরকে খুঁজতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। হুইলটাকে ঘোরাতে হবে, যে প্রশ্নটা আসবে সেটার কিন্তু উত্তর দিতে হবে। তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, শুরু করি তাহলে। স্পিন করি ঘোড়ায়।
বলছে আইডেন্টিফাই দ্য ভার্ব। ভার্বটাকে খুঁজতে হবে, বলো কোনটা হবে ভার্ব। আমি কিন্তু তোমাদের পড়ালাম এক্ষুনি, তোমাদেরকে খুঁজতে হবে। বলো। বার্ডস ফ্লাই হাই, পাখিরা ওপর দিয়ে ওড়ে, এর মধ্যে আমার ভার্ব কোনটা? বলো, উত্তর দাও। বলো কোনটা হবে। এখানে ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে কোনো একটা কাজ, তাই না? তাহলে এখানে কোনটা কাজ? ওড়াটা একটা কাজ, তাই না? তাহলে ভার্ব হচ্ছে আমাদের ফ্লাই ওয়ার্ডটা। একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। আবার ঘোরা এটাকে। আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনটা খুঁজতে হবে। ওকে, এর মধ্যে কোনটা হচ্ছে তোমাদের প্রিপোজিশন? দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে আছে। তাহলে কোনটা? টেবিলটা হবে, অনটা হবে, বুক হবে, না দা হবে? বলো কোনটা হবে, তোমরা বলো। এখানে হবে হচ্ছে অনটা, তাই না? অনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। কেন? কারণ বইটা কোথায় আছে? টেবিলের ওপরে, তাই জন্য অনটা প্রিপোজিশন আমাদের। দেখি নেক্সট কোয়েশ্চেন। আইডেন্টিফাই ভার্ব, আবার ভার্বটা খুঁজতে হবে। শি রানস কুইকলি, সে খুব তাড়াতাড়ি দৌড়ায়। এখানে ভার্ব কোনটা হবে বলো। বলো কোনটা এখানে কাজ? দৌড়ানোটা, তাই না? তাহলে রানসটা হচ্ছে আমাদের ভার্ব হবে। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। আবার ঘোড়া এটা। নাউনটা খুঁজতে হবে। আইডেন্টিফাই দ্য নাউন। দ্য ডগ বার্কস লাউডলি, কুকুরটা খুব জোরে জোরে চিৎকার করে। এরকম একটা কিন্তু আমরা এক্সাম্পলেও করলাম। তো এটা বলো কি হবে, তোমরা বলো। কোনটা হবে বলো। ডগটা, তাই না? কারণ কুকুর একটা প্রজাতির নাম, তাই না? ডগ বলি আমরা তাকে, তাহলে ডগটা আমাদের নাম, নাম হলেই সেটা আমাদের নাউন। বলেছিল নাউন খুঁজতে। নেক্সট কোয়েশ্চেন দেখি। আইডেন্টিফাই প্রোনাউন, প্রোনাউনটা খুঁজতে হবে। প্রোনাউন কি ছিল? নাউনের বদলে যেটা বসে, তাই না? তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন কোনটা বলো তোমরা ঝট করে। বলো। দেটা, তাই না? দেটা হচ্ছে আমাদের প্রোনাউন। দে মানে হচ্ছে তারা, দেটা হচ্ছে আমাদের প্রোনাউন। নেক্সট দেখি, নেক্সট কোয়েশ্চেন কি। অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ব্লুমিং, একটা খুব সুন্দর ফুল ফুটছে। তাহলে এখানে আমাদের নাউন কোনটা? ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের নাউন, তাই না? নাউনকে ডেসক্রাইব করছে কে? ফ্লাওয়ারটা কেমন না সুন্দর। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? বিউটিফুলটা, তাই না? একদম তাই। বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, বিউটিফুলটা আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কারণ ওটা নাউনকে ডেসক্রাইব করছিল। নেক্সট কোয়েশ্চেন দেখি। কনজাংশন, শি লাইকস টি অ্যান্ড কফি, চাও পছন্দ করে, কফিও পছন্দ করে। এটা আমরা করলাম। কি হবে বলো, ঝট করে বলো কোনটা হবে আমাদের কনজাংশন। কোনটা হবে আমাদের? অ্যান্ডটা হবে, তাই না? কারণ কনজাংশন দুটো ওয়ার্ডকে জোড়ে, অ্যান্ডটা দিয়ে আমরা এটাকে জুড়তে পারছি। তাহলে অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন।
নেক্সট দেখি, করে দেখি। অ্যাডভার্ব খুঁজতে হবে। শি সিংস লাউডলি। অ্যাডভার্ব কি করে? ভার্বকে ডেসক্রাইব করে। তাহলে সে গান করছে, এটা ভার্ব। কেমন ভাবে গান করে? জোরে জোরে। তাহলে আমাদের অ্যাডভার্ব হচ্ছে লাউডলিটা। ওকে, একদম ঠিক। লাউডলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দেখি আর একবার ঘোরালে হবে। আর একবার ঘোরাই দেখি কোন কোয়েশ্চেনটা পড়ে। আইডেন্টিফাই নাউন, দ্য ক্যাট স্লিপস। মানে বিড়ালটা ঘুমায়, এখানে কোনটা হবে? আমাদের ডগ যদি একটা নাউন হয়, তাহলে ক্যাটও নিশ্চয়ই একটা নাউন, একটা প্রাণীর নাম। এখানে নাউন হবে হচ্ছে ক্যাটটা। ভেরি গুড। কোয়েশ্চেন দেখি, আইডেন্টিফাই দ্য ইন্টারজেকশন। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। বাহ, এটা খুব সুন্দর। এখানে ইন্টারজেকশন কোনটা হবে বলো? কোনটা বললাম পড়াতে পড়াতে আমরা এক্সাম্পলেও দেখলাম ওয়াওটা, তাই না? ওয়াও মানে হচ্ছে বাংলায় আমরা যেরকম বাহ বলি ওই রকম। তাহলে আমাদের কিন্তু গেম কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা একদম 10টার মধ্যে 10টাই ঠিক উত্তর দিয়েছি। দেখি আনসার গুলো একবার দেখে নি ঝট করে। এই যে এইগুলো কিন্তু সব আমাদের আনসার, আমরা কিন্তু সব ঠিক উত্তর দিয়েছি। তাহলে আশা করি তোমাদের পার্টস অফ স্পিচটা আবার পুরোটা মনে পড়ে গেছে। গেছে তো? থ্যাংক ইউ এত ভালো করে ক্লাসটা করার জন্য, এত মন দিয়ে ক্লাস করার জন্য। আবার তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ। Thank you, ma'am.